আগের দিন বার্থডের ভিডিওতে আমি তোমাদেরকে গিফটগুলো দেখাবো বলেছিলাম, কি কি গিফট ভাই ও দিয়েছে। তো সেই ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছিল আর রাত্রিও হয়ে গিয়েছিল, তো সেই কারণেই আর ওই ভিডিওতে গিফটগুলো দেখাইনি। তো তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে তোমাদের দেখিয়ে দিই কি কি গিফট ভাই আর ও দিয়েছে আমাকে। এই বছরের বার্থডেটা কিছুদিন আগেই পেরিয়ে গেছে, তোমাদের ওই ভিডিওতে বলেইছি। আমি পরে সেলিব্রেট করলাম, কেননা এত সুন্দর একটা ড্রেস কেনা ছিল, আমার মনের মতন করে সেজে এইবারের বার্থডেটা সেলিব্রেট করেছি আমি। আমার খুব ইচ্ছা ছিল যে লুকটা আমি করেছিলাম বার্থডের দিন, সেইটা সেরকম ভাবে সেজে গুজে বার্থডে করব একবার। তো আর করবো কিনা আমি জানি না বার্থডে, কেননা বড় হয়ে গেছি। তো ইচ্ছা হয়, কিন্তু বড় হয়ে গেছে একটু লজ্জাও লাগে। তো ভিডিওর জন্য কিছুটা করতেও হয়, বার্থডে সেলিব্রেট আরো কিছু কিছু জিনিস যেগুলো করতাম না সেগুলো ভিডিওর জন্য করতে হয়। তো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যারা যারা দেখেছো। তো চলো এখন গিফটগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি ও আর ভাই দিয়েছে। ফার্স্টে ওর গিফটগুলোই দেখাই। এই দেখো, এই ও দিয়েছে দুটো শাড়ি। তো এই শাড়িটা নিয়েছি রেড তাঁত জামদানি, এটা রেড কালারের নিয়েছি। তো রেড কালার আমার খুব ভালো লাগে, আর জামদানি রেডের মধ্যে আমার ছিল না, তো সেই কারণে রেড আর ইয়েলো আর গ্রিনের ওপরে কাজ করা আছে, খুব সুন্দর লাগে রেড কালারটা। এই শাড়িটা নিয়েছি একটা, পরলে দেখতেই পাবে, আশা করছি ভালো লাগছে ভিডিওতে। তো এটা একটা দিয়েছে ও। আরেকটা নিয়েছি, একটা রেড নিয়েছি আর একটা পুরো হোয়াইট নিয়েছি। এটা হচ্ছে সফট জামদানি হোয়াইটের ওপরে, এখানে হচ্ছে গোল্ডেনের কাজ করা আছে মাঝে মাঝে, হালকা হালকা দেখাচ্ছে কিনা জানি না। এই যে দেখো, গোল্ডেনের কাজ করা আছে। তো এইটা মেনলি নিয়েছি, এত হোয়াইট নিতাম না, কিন্তু হোয়াইট একটাও শাড়ি নেই, আর হোয়াইট নিয়েছি আমি দেওঘরে মানে ঠাকুরের জায়গায় যাব বলেই হোয়াইট নিয়েছি। ঠাকুরের ওখানে হোয়াইটের ওপর রেড এগুলোই পরে, তো আমি রেড ব্লাউজের সাথে পরবো বলে একটা পুরো হোয়াইট কালারেরই জামদানি নিলাম। এবারে যখন দেওঘর গিয়েছিলাম তখনই আমি এই শাড়িটা পরতাম, কিন্তু এই শাড়িটা তখন পরা হয়নি, কেননা জানোই খুব বৃষ্টি পড়ছিল, তো সেই কারণে এই শাড়ি পরলে পুরো একদম কাদায় প্যাচ প্যাচে হয়ে যেত, পুরো একদম কালো হয়ে যেত, তো সেই কারণেই পরা হয়নি। এবারে নেক্সট টাইম যাব তখন পরবো, আর নইলে সামনে ঠাকুরের জন্মদিন, তো তখন পরতেও পারি এখানে যখন মন্দিরে যাব। তো এটা নিয়েছি, এটা হয়তো পুরো হোয়াইট দেখাচ্ছে, কিন্তু হোয়াইটের ওপরেও গোল্ডেনের কাজ করা আছে, তাই জন্য আরো বেশি ভালো লাগছে, কিন্তু এখানে পুরো হোয়াইট দেখাচ্ছে। আর এখানে ছোট ছোট যে কাজগুলো আছে সেগুলোও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, সেগুলোও বোঝা যাচ্ছে না। যাই হোক, যেরকম দেখাচ্ছে সেরকম নয়। এই দুটোই শাড়ি নিয়েছি ওর কাছ থেকে। আর এই দুটো শাড়ি যেদিন কিনতে যাই, তো তখনই ভাই বলে দিয়েছিল যে তোর যা গিফট পছন্দ সেটা তুই নিয়ে নিতে পারিস, ও টাকা দিয়ে দেবে। তো সেই কারণেই আমি ওর কাছ থেকে দুটো ব্লাউজ নিয়েছি, কেননা ওখানে খুব সুন্দর ডিজাইনার ব্লাউজ দেখলাম, তো সেই কারণেই লোভ সামলাতে পারলাম না। অনেকদিনের ইচ্ছা ছিল এরকম ডিজাইনার ব্লাউজ নেব, তাই ভাই যখন বলল তখন নিয়েই নিলাম। এই দেখো, পুরো স্টোনের কাজ করা ডিজাইনার ব্লাউজ, তো সেই কারণেই নিলাম। খুবই সুন্দর ডিজাইন করা, পুরো স্টোনের উপর কাজ করা। এটা হচ্ছে গোল্ডেন কালারের উপর, যাতে সব শাড়ির সাথে আমি পরতে পারি, তাই জন্য গোল্ডেন একটা নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর, পরলে দেখতেই পাবে। এটা একটা নিয়েছি, ডিজাইনার ব্লাউজের অনেক দিনের ইচ্ছা ছিল যে ডিজাইনার ব্লাউজ নেব, তো ঠিকঠাক কোথাও দেখতে পেতাম না, তাই নেওয়াও হয়েছিল না। আর আরেকটা নিয়েছি এইরকম শ্যাওলা কালারের, বটল গ্রিন মনে হয় এই কালারটা। তো এটা হচ্ছে জরির কাজ করা, এটাতে স্টোনেরও হালকা কাজ আছে আর জরির কাজ আছে। গলার কাজটা খুবই সুন্দর, গলারটা আর ব্যাক সাইডেরটা দেখতেই পাচ্ছ। আর খুব কাপড়টা খুবই মানে মোটা কাপড়, আর ভেতরেও একদম সুতির কাজ, মানে সুতির কাপড় দেওয়া, তো আশা করছি গরমে অস্বস্তি ফিল হবে না। আর পুরো একদম এই রকম বড় হাতা, যেগুলো সেই গ্লাস হাতা বলে না, সেই হাতা,
তো আমার খুবই পছন্দ হয়েছে শাড়ি। এটা এইটার সাথে হোয়াইট কালারের শাড়িটা পরা যাবে, যেমন খুবই সুন্দর লাগবে। তো এই দুটো শাড়ি এই দুটো ব্লাউজ ভাইয়ের কাছ থেকে নিয়েছি, আর ওই দুটো শাড়ি হচ্ছে ওর কাছ থেকে নিয়েছি। আর বার্থডের দিন যে ড্রেসটা পরেছিলাম সেটা মা বাবি দিয়েছে, দেখেইছো তোমরা। তো যাই হোক, এই হচ্ছে আমার গিফটের ভান্ডার। যারা বার্থডের ভিডিওটা এখনো দেখোনি তাদের জন্য আমি এই ভিডিওর ক্যাপশনে ওপরে দিয়ে রাখবো লিঙ্কটা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আমার বার্থডের ভিডিওটা। এবছর একটু আলাদা রকম ভাবে বার্থডেটা সেলিব্রেট করেছি, অন্য বছর এরম ভাবে করি না। আমার খুব ইচ্ছা ছিল এরম ভাবে করার, তাই করেছি। সব ইচ্ছাগুলো পূরণ করে নিচ্ছে আস্তে আস্তে, কেননা একটাই তো জীবন, ইচ্ছাগুলো পূরণ করে নেওয়াটাই হচ্ছে কাজের কথা। তো সেই কারণেই যে যাই বলুক না কেন, আমি আমার ইচ্ছেগুলো পূরণ করে চলেছি। অনেকে অনেক কিছু বলবে, তা সেটা ধরে বসে থাকলে তো হবে না, তাই না? সেসব কথায় কান না দিয়ে নিজের মতন এগিয়ে চলাটাই বেটার। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।